يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا উপস্থিত আমার বাজারেরা কাছাকাছিরা সমাবেশ সাথী ভাই প্রতিষ্ঠিত আমার ধর্মের আল্লাহকে তোমাদেরকে বেহেশতের বাগানের আশা এবং বসা বলা এবং শোনা উভয় থেকে প্রমাণ করি সবাই বলে আল্লাহ কোনো খালি ছেলে আসে লোকজন অনেক হবে তো ছেলে যাচ্ছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর মুখকার আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ রূপে যে সমস্ত রূপে তৈরি করার পরে কি আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার রূহটা জগতে রাজ্য বলো আমি কি তোমাদের প্রভু কি না একটু বলো আমরা বলেছিলাম কর্মবালা হ্যাঁ আপনি হলো আমাদের প্রভু আপনি হলো আমাদের আল্লাহ আপনি হলেন আমাদের God আপনি হলেন আমাদের সুস্থতা জানিয়ে দিলাম এ আমার বান্দা বান্দীরা রে আমার নাম হলো রহমান আমার নাম হলো রহিম বিসমিল্লাহ শরীফ বাইজাবি শরীফের কিতাবে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম রহমান কাকে বলা হয় রহিম কাকে বলা হয় রহমান কুল্লু আবদাহু বিসমিল্লাহ প্রত্যেকটা করতে গেলে বিসমিল্লাহ বলতে হয় বিসমিল্লাহ কাকে বলা হয় রহমান কাকে বলা হয় বিসমিল্লাহ হলো প্রত্যেক কাজ করতে গেলে তাকে বিসমিল্লাহ বলে কাজ করতে হয় আর আপনার কিনা রহমান কাকে বলা হয় রহিম কাকে বলা হয় বিসমিল্লাহর মধ্যে তিনটে গ্রামার আছে তিনটে আপনার কিনা বাক্য আছে রহমান হলো হিন্দু খ্রিস্টান জৈন বাদ্দি মুসলিম মুসলমান যারা মাত্র শুক্রবারই যাই অর্থাৎ জুলুম কাটনেওয়ালা মাপে কম দেনেওয়ালা এদের খাওয়ানোর মালিক হলো তার নাম হলো রহমান কথা বুঝতে পেরেছ ভঙ্গল রহমান না ভঙ্গল রহমান নাই ভঙ্গল রহমানের কথা জানে রেখে যাও ভাইদান আমার বাবাজিরা আল্লাহ বলছে আমি হিন্দুকে খাবো খ্রিস্টানকে খাবো যারা ব্যভিচারী করবে যারা অত্যাচার করবে যারা জুলুম করবে যারা নামাজ পড়বে না ইবাদত করবে জানি আল্লাহ তাদের খাওয়ার নাম হলো রহমান আর রহিম হলো মৃত্যুর পরে মৃত্যুর পরে এমন একটা জীবন হবে সে জীবনে বিবি আমার হবে না মা আমার হবে না ছেলে আমার হবে না জমি আমার হবে না টাকা পয়সা আমার সাথে কেউ যাবে না যাবে না যাবে না এমন একটা দিন কঠিন দিন মহাশরের ময়দানে এমন একটা দিন হবে মাথার উপরে সূর্য হবে জমিন উপরে তামা হয়ে যাবে সেদিন ঘামের সাগর হাবুডুবু খেতে থাকবে কিয়ামতের ময়দানে জমিন উপরে তামা হয়ে যাবে সেদিন ভূপাতাল
খালি পায়ে তোলা হবে, পুরাতন উলঙ্গ অবস্থায় তোলা হবে, বুরুলান খাতনা বিহীন অবস্থায় তোলা হবে। সেদিন কাউকে মুসলমানি দেওয়া হবে না। উলঙ্গ অবস্থায় কারোর পায়ে কোনো জুতা দেওয়া হবে না, জমিন উঠে তামা হয়ে যাবে। এখন ভ্রমণকারীর হাই রোডের কোলেতে যদি পিঠে রাস্তার উপরে পা দুটো রাখা যায়, পারো রাখার সময় পা রাখতে পারে না তো গরম হয়ে যায়। তাই কেমন দিনে তার 99 ভাগের 1 ভাগ পৃথিবীর জমিনে আগুন পাঠিয়েছে, তার জন্য এত গরম হয়। আর কিয়ামতের ময়দানে 100 তার হাই পাওয়ার থাকবে। সেই দিন ভাবের সঙ্গে ভাবে খেতে পারে, জমিন ঘুরে তামা হয়ে যাবে। সেদিন কাউকে জুতা দেওয়া হবে না, সেদিন উলঙ্গ অবস্থায় তোলা হবে। কাউকে কোনো নারী কোনো পুরুষকে কোনো ধরনের বস্ত্র দেওয়া হবে না। ভাইদান আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ রে ইহা শুরুন নাস ওয়াল কিয়ামা উবাদান রাদান গুরুলান কিয়ামা ইয়া রাসূলুল্লাহ রে। সেদিন বেটা ছেলে মেয়ে ছেলে আর নারী নিসাউ দুনিয়া, বেটা ছেলে মেয়ে ছেলে একত্রিত অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ বলেন আয়েশা আমার বড় লজ্জিত হয়। আয়েশা দিকে তাকিয়ে রাসূলুল্লাহ বললেন, ওয়া বিবি আয়েশা শোনো শোনো, কিয়ামতের দিন এমন একটা মহামেলাদ মশরাত হবে, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ আল্লাহ কেউ কারো দেবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ রিজালু ওয়া নিসাউ জামিআন, বেটা ছেলে মেয়ে ছেলে একত্রিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার বড় লজ্জিত অবস্থা হয়, আমি বড় লজ্জিত হয়ে গেলাম। বিশ্ব নবী আমার, দোয়ার নবী আমার বলেছিল বিবি আয়েশা, সেদিন কেউ তারা একটা নেকি দেবে না। বিবি চলে যাবে, স্বামী ছেড়ে পালিয়ে যাবে, ছেলে পালিয়ে চলে যাবে। যে শখের ছেলের জন্য আজকের এত কিছু করলাম, সেই ছেলে আমার একটা নেকি দেবে না। আজকে দিন আমাদের সম্মুখীন চলে গেছে সোনার মালিকেরা, বাবাজি আমার ভাই জানেরা, রাসূল তাই জানিয়ে দিয়েছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। কেউ যদি একটা লোকমা মাল হারাম দিয়ে যদি কেউ থাকে, আল্লাহর জান্নাতে সেই দেহটা জান্নাতে যাবে না, যাবে না। কতটা মাল হারাম দিয়ে ওদিকে হেলাম দিয়েছে কেন বা? পশ্চিমিটি টিএমসির মিটিং হচ্ছে, এদিকে আরএসপির মিটিং হবে। আল্লাহ মুসলমানের জন্য সেই জন্য পরস্পর দুঃখের বিষয়। সত্যি আমরা করছি, কিন্তু দেখা যাচ্ছে আজকাল আমাদের মাসাবা বিন মুসলিমা ফিল্লাহ বিল্লাহ, আমাদের মুসলিম আমাদের হাত পা দাঁড়ানো হয়েছে। তার জন্য আজকাল কোনো জালেম বাদশা যুদ্ধ করেছে এবং করবে। তাদের উপর মুসলমান তারা ভারী কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম রাম, আপনি যদি একটা ভাষা বলবি সারা রাত চাতকটা তুলব আমরা সাহায্য করি। তারা বসে বসে তারা শুনছে, এটা হরে নাম জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা দেখি তারা জেখের করে। একদিন ভোর আমার বাড়ির পাশে বলতে জেখের হয়, তারপরে আমাদের নাম হবে, তো কিন্তু হবে এই তুই উঠে যা, তোর বলেছি উঠে যা, তুই ভাত খাই মাছ উঠে যা না, ও আসবে না, সামনে বস, সামনে তুই সামনে বস। মোবাইল নিয়েছি, ছেলে খেলা কথা বুঝতে পেরেছে? আমাদের কুকর্ম করার তাই বলেছে বাবা। এখন কোথা কিন্তু কিছু হয়নি, क्या पानी एक सारे सुनता भोजन भोटर काटो बोलते भोटर काट किसी ने लेगा तो भोटर काट ना बोले तो कोरोना अनेक भोटर काट किसी लेगा आपको देवे ना बोलते देवे काट কোথায় যাবে? আপনি কজন পাসপোর্ট করে রেখেছেন? মুসলমান, এই মুসলমান কজন করেছে? ওরা ওয়াট করে আমি পাসপোর্টে গিয়ে দেখেছি ভিসা কার্ড করতে ভিসা করতে তাই আপনার এখানে পাসপোর্ট করতে আমাদের কথা মুসলিম ভক্ত সারা ঘর ভর্তি সত্তরের পাসপোর্ট থেকে লোকিং পাচ্ছে আমরা কজন করে রেখেছি। কেস খেয়ে রেখেছি, কেস খেতে ভালো গেছে, কজন পাসপোর্ট করেছে, হ্যাঁ কজন করে রেখেছে। বিদেশে যাচ্ছে তারা, চাকরি করছে তারা, সব কিছু করছে, কারণ তারা আমল করছে, নিশ্চয় তারা আমল করছে, না হলে তারা যে আমল করেছে বলে তাদের উপর জয় হয়েছে, ঠিক না?
তারা এসে ভালো আমল করছে, তারা জয় হবে কেন? তারা মাল্লার হবে কেন? তারা জিতবে কেন? তারা যেখানে যাচ্ছে জিতে যাচ্ছে, ইজ্জত পাচ্ছে, মাল পাচ্ছে, টাকা পাচ্ছে, সম্পত্তি সব পাচ্ছে, আর আমার পাই না। ঠিক না বেটি? আল্লাহ বলেছে তো দেখো, বাংলা নামাজ পড়লে ইবাদত করলে আমার কাছে আমি আল্লাহর মাওলা। তো এরা দেয় না, এটা চায় না। চাল দিয়ে খাবার জন্য দিয়ে বসা, কার ভালো বড় নেতা তার মেরে দিয়া, তাকে কতল করে দিয়া চলে 2 টাকা চাল দিয়েছে, 5 টাকা 500 টাকা দিয়েছে, যা চলে মেরে দিল। আজ সাদা আছে, যা আমার আছে চলে যা। ওদিকে সগন মোল্লা আছে, 3 জন বড় নেতা আছে, মন্ত্রী আছে, 4 জনের কতল করে দিতে পারি, দিতে পারলে তোরা শান্তি থাকে। কি বলছে? এই তো। কিন্তু এরা যে 4 জন আমাদের মাথার তাজ হয়ে সামনে বড় যে আমাদেরকে তাজ ফেরাচ্ছে, আল্লাহ মাথার মালিককে, আল্লাহ কিন্তু ঢাল স্বরূপ নিতে পারে। আমি সবইকে বলে আসি, কিন্তু মানুষের চেষ্টা করতে হবে। এই জায়গায় চেষ্টা করতে হবে তো নাকি আমার পয়সা দেবে? এখানে আমার খাটতে হবে 1-2 ঘন্টা, তারপর 2 পয়সা আমি পাবো। আমাদের ঢাল স্বরূপ প্রত্যেকটা জিনিসে ঢাল লাগে, প্রত্যেক জিনিসের একটা বসিলা লাগে। কিন্তু যে আমাদের তাজ হয়ে তার 4 জন ব্যক্তি আছে, আমাদের বাসন্তী থানার 4 জন যে তাজ হয়ে আছে, আমরা মুসলমান জানি না কি করছে। হ্যাঁ, ঢাল স্বরূপ জানি না। মৌলী সাহেবরা মুখ খোলে, মুখ খুলবে। যখন আমাদের অত্যাচার হয় তখন বলেছিল শওকত মোল্লা যে দেখো করো, ওই গায়ে হাত দিয়ে দেখো মৌলী সাহেব। তখন বলেছিল আমার মৌলী সাহেবের গায়ে হাত দিয়ে দেখো। তখন আমার বলেছিল মৌলী সাহেবের গায়ে হাত দিয়ে দেখো। তখন মন্টু গাজী বলেছিল যে মৌলী সাহেবের গায়ে হাত দিয়ে দেখো। একটা আলেমের গায়ে হাত দিলে তোমাদের প্রতিশোধ দিয়ে দেবো। তারা ঢাল স্বরূপ হয়েছিল। নবী ওয়ারেস কোন বলে তারা ঢাল স্বরূপ হয়ে বলেছিল যে আলেমদের গায়ে হাত দিতে পারবে না, মুসলমান কলমাওয়ালা ভাইদের গায়ে হাত দিতে পারবে না। তারা বলেছিল আমার কলেমার ভাই বলে, সে বলেছিল যে মৌলী সাহেব রাতের অন্ধকারে চলবে। আমি শওকত মোল্লা, আমি মন্টু গাজী সাজান বলছি, কোনো মৌলী সাহেবের গায়ে হাত দেওয়া চলবে না, তাদের কোনো অত্যাচার না হয়, কোনো মুসলিমের গায়ে অত্যাচার না। আমার কলেমার ভাইরা চলে গেলে একদিন বুঝতে পারবে কি তোরা কোন ছিল। আমার চলে গেছে মুসলিম, চলে গেছে সুলতান, চলে গেছে আপনার কিনা রমজান, চলে গেছে আপনার কিনা ওদিকে আপনার কিনা বলা হয় কি আমার সোনা খালি ছিলেন মন্টু ইসলাম। আজকে আমাদের দাঁত থাকি, দাঁতের মর্যাদা আমরা বুঝি নেই। আজকে আমরা বুঝতে পারছি, যখন গাড়ি নিয়ে নদী করে বুঝতে পারছি যে কি রকম ছিল। আজ এখন আল্লাহ 4টে রকম রেখেছে। আল্লাহ তাদের হায়াতে রাজ করুক, আল্লাহ এদেরকে বড় করুক। এদের বড় করলে আমরা একটু ভালো আমাদের সামনে খারাপ। কি বলছে? আমরা তো পারবো না, পয়সা নেই, সত্যি করতে পারিনি। কেন? আজকে মুসলমান আমরা দোয়া চাইতে বসি, দোয়ার মজলিসে বসি, দোয়া চাইতে গেলে আজকে আমার সেখানে গেলে 12টা বাজে খাওয়াছি। কেন? আল্লাহর কাছে কিন্তু তাহলে কি আমরা আল্লাহর কাছে ভাববো না? কি দুর্দিনই আসছে, ঘরে বসে থাকবো, কুয়ার ভিতরে বসে থাকলে হয়ে যাবে। সামনের দিকে তাকিয়ে দেখি কি দুর্দিন আসছে, কোথায় যাব? বাম্মার খবরটা কি পায়খানা করে দিয়ে দেবো? যেসব পায়খানা করবে কেউ চাইবে? হ্যাঁ, তার জন্য তো লড়ছে, তার জন্য আমাদের মাথার কাজ, তার জন্য তো লড়ছে না। তাহলে আমাদের কি পায়খানাটা বাম্মার খবরটা আমরা পালিয়ে যাবো? কিন্তু আমার বাম্মার খবরটা হ্যাঁ পারবে? মসজিদটা তালা চাবি মেরে দিয়েছে, মাদ্রাসাটা তালা চাবি দিয়েছে, মসজিদটা তালা চাবি দিয়েছে, খবরস্থানটা শুধু বাকি রয়েছে, শুধু পেশাব পায়খানা করতে বাকি রয়েছে, পয়সা টাকা করতে পারবে না। আমরা ছেড়ে দিই। তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। কারণ আল্লাহ কোনো সাহায্য করবে। আল্লাহ যাকে বড় করে সে ভাই বড়, পৃথিবীর মানুষ করতে পারে না। এখন এসছি আজকে যে জায়গা আমরা বসেছি, ব্রহ্মদেশের জায়গায়, দোয়ার জায়গায়, যে জায়গা বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আপনার আমার যে মশালা বলছিলেন, আপনার কিনা একটা নেকির জন্য কথা বলছিলাম, যে নেকির কথাটা নেকিটা কেউ কারোর একটা নেকি দেবে না, দেবে কি? যে ছেলের জন্য বলছি, একটা লোকমা খেলে কি জান্নাতে যাবে? সব রকম দিন আমার অনেক আরামের ব্যবস্থা, সব রকম দিন আমার কবরটা জিয়ারত করা হবে। ভাইয়েরান, আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমি আপনাদের কথা বলতে যাচ্ছি। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে আপনার কিনা মানুষ রূপে সর্বশ্রেষ্ঠ
দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সৌন্দর্য ঢাকে তৈরি করেছে ভালো রূপে তৈরি করেছে যেখানে চোখ দেওয়ার দরকার চোখ দিয়েছে যেখানে কান দেওয়ার দরকার কান দিয়েছে যেখানে নাক দেওয়ার দরকার নাক দিয়েছে যেখানে হাত দেওয়ার দরকার হাত দিয়েছে আমার আল্লাহ এই বান্দাকে তৈরি করার পর আমার আল্লাহ বললে আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ আমার বান্দা রে আমি তোর তৈরি করেছি যে ইনসানকে তৈরি করেছি আমার উপাসনার গুণ কিন্তু নারদনা করার জন্য অন্য কোনো কাজের জন্য নয় চুরি করার জন্য নয় ডাকাতি করার জন্য নয় জেনা করার জন্য নয় ব্যভিচারী করার জন্য নয় অত্যাচার মদ গাঁজা গুলি খাওয়ার জন্য নয় এ আমার বান্দা তুই আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তোকে পাঠিয়েছি আর তুই স্বীকার করেছি করবালা জগতে তুই স্বীকার করেছি তারপর আমি তোর মায়ের পেটেতে তারপর রূপ পাঠিয়ে দিয়েছি তারপর তোর গঠিত 40 দিন পালকিত হয়ে 9 মাস 10 দিন মায়ের পেটের পরে ভূমিষ্ঠ হলো আমি আল্লাহ লিম্মা খলাকাল্লাহ আদম সালামের সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো আল্লাহ বান্দাকে যখন তৈরি করলেন ইউমিন খামসিনে মিন আজালিহি 5টা দিনই দিয়ে আমাকে পাঠিয়েছে এক নাম্বার আমালুহু আমি কি আমল করব আমি ডাক্তার হব কি মাস্টার হব কি আলেম হব আমি বড় নেতা হব এটা তৈরি করেছে কে একটু জোরে বলুন আল্লাহ কে করেছে আল্লাহ ও সোনার মালিকেরা রে আমি কি আমল করব ডাক্তার হব কি মাস্টার হব কি প্রধান হব এমএলএমপি হব স্বয়ং আমার আল্লাহ পাক লিখে দিয়েছে তুই কি আমল করবি রে ওয়াদালুহু আমার মওতটা লিখে দিয়েছে আমি কতদিন বাঁচব এই মওতটা আল্লাহ পাক আমাকে লিখে দিয়েছে ওয়াসারিহি বিহি আমি কতটা বরকত করব সফর করব কতদূর পর্যন্ত অতিক্রম করব কতদূর পর্যন্ত আমি চলব এ পর্যন্ত লিখে দিয়েছে সোনার মালিকেরা আল্লাহ পাক কোরআনে তাই লিখে দিয়েছে হাদিস বিশ্বনবী হাদিসের মধ্যে লিখে দিয়েছে অমুকটাই আমার খবরটা কোন জায়গায় হবে আমার খবরটা কোন জায়গায় হবে আমার ভারতে হবে না আরবে হবে ভারতে হবে না আরবে হবে কোন জায়গায় আমার খবরটা হবে তা পর্যন্ত লিখে দিয়েছে 5 নম্বর হলো ওয়ারিসকি আমি গরিব হব কি মাওলানা হব ধনী হব কি গরিব হব এ পর্যন্ত আল্লাহ পাক আমাকে লিখেছে কটা 5টা বাচ্চা হলে সঙ্গে সঙ্গে তার কপালে লিখে দেয় আল্লাহ পাক 5টা জিনিস নিয়ে বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে আসে কটা মনে ভাই ও ভাইরা রে বাবা ধীরা রে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 5টা জিনিস দেওয়ার পরে তুই বিছানো বিনামাই মায়ের স্তরে 2 বছর দুধ পান করে তারপর যখন তার হারাতে হয়ে যায় সময় হয়ে যায় আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পরিবার সময় হয়ে গেছে তোর মওতের স্বাদটা তোর গ্রহণ করতে হবে করতে হবে আর তোর সময় নাই তো মায়ের পেটে মারা যায় কেউ হয়ে মারা যায় কেউ 2 দিন মরে কেউ 1 মাস বাদে মরে কেউ 2 মাস বাদে মরে কেউ 6 মাস বাদে মরে দেখা যায় কেউ 100 বছর কেউ 200 বছর বাঁচে রে ও সোনার মালিকেরা বাবাজিরা আমার ভাই জানেরা তাহলে বিশ্ব নবী আমার দয়াল নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন আল্লাহ পাক বান্দাকে তৈরি করার সঙ্গে সঙ্গে 5টা জিনিস দিয়ে দিয়েছে এই 5টা জিনিসের উপরে আমল করতে হবে আল্লাহ 5টা জিনিস আমার উপরে দিয়ে দিয়েছে কি আমার কিছু নিয়ে দিতে পারবে না কি আমার কি করে তার মওত আমার লিখে দিয়েছে মাসাবাবি মুসিবাতি ইল্লা বিল্লাহ আল্লাহ হুকুম না বলে কোনো বান্দার একটা পয়সাটা পড়ে না কিন্তু আমাদের কুকর্মের কারণে আল্লাহ পাক মুসিবতটা দিয়ে দেয় ভাইরান আমার বাবাজিরা দ্বিতীয় নাম্বার হলো তিরমিজি শরীফের হাদিসের ভিতরে লেখা আছে একটা লোকমা যদি হারাম খায় ওই ব্যক্তি দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না কেন সে মাসটা হচ্ছে শাবান মাসের চাঁদ রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে লিখেছে মান সামা ইয়াউমাল 15 মিন শাবান লাম তামসুনা রাবাদা যে ব্যক্তি শাবান মাসের চাঁদে 8টা রোজা রাখবে 14 তারিখে রাতে সারা রাতে ব্যক্তি ইবাদত করবে বিশ্ব নবী আমার দয়াল নবী আমার জানিয়ে দিয়েছে আল্লাহ পাক তার জাহান্নামের আগুনটা
আর কোনোদিন ঢুকতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, এই শাবান মাসের কথা বলতে গেলে একটু আগের দিকে চলে যায়। 1 নাম্বার হলো 1 লোকমা হারাম খেলে। ওই টাকা যদি বিল্ডিং তৈরি করা হয়, ওই টাকা দিয়ে যদি জমি কেনা হয়, ওই টাকার যদি মাল খায়, ওই টাকার মালকে সবে বরাতের নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওই টাকায় হজ করলে হজ কবুল হবে না। রহমানের হজটা হবে, কিন্তু রহিমের হজটা হবে না। কথা বুঝতে পেরেছেন? ও সোনার মানিকেরা রে, এই ব্যক্তি যদি হারাম খেয়ে আল্লাহর দরবার শরীফে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারহামু সাবাতি উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদি শুরআনা বনি কলবে বনি রাবি মুদাররা। রাসূল বলছে বনি কলবে বনি রাবি মুদাররা। আরবের 3টে গোত্রের নাম বলছে, শুনে রেখেন। একটা হলো বনি কলবে, একটা হলো বনি রাবি, একটা হলো বনি কলবে বনি রাবি, একটা হলো মুদাররা। এই 3টে গোত্রের মতন করে 3000 মতন করে 20,000 করে তারা সুদুন মানে ভেড়া, সাতুন মানে বকরি, তারা ভেড়ার বকরি পোষে। এই 3 গোত্রে ভেড়া বকরি 60,000 হলো। এই 60,000 ভেড়া বকরি গায়ে যত পশম আছে, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখে রাত্রে সারা রাত যে ব্যক্তি ইবাদত করবে, 1 ঘন্টার জন্য বলিনি, 2 ঘন্টার জন্য বলিনি, রাসূলুল্লাহ বলছে ফাকুমুল লাইলা ওয়াসুমুন নাহারা। সারা রাত যে মেয়ে ছেলেটা, যে বেটা ছেলেটা সারা রাত ইবাদত করবে, মাতলাইল হাজা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, আগে আজানের পর্যন্ত, এই ব্যক্তিটা ওয়াসুমুন নাহারা 15 তারিখে রোজা রাখতে হবে। এই ব্যক্তিটা নমস্কার করে ইবাদত, ওই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে। আমার বিশ্বনবী বলছে বনি কলবে বনি রাবে মুদাররা 60,000 ভেড়া বকরি আছে। এই 60,000 ভেড়া বকরি গায়ে যত পশম আছে, আল্লাহ রাসূল বলছে আমার গুনাহগার উম্মত-উম্মতানিরা যদি 60,000 গুনাহ করে থাকে, 60,000 ভেড়া বকরির গায়ে যত পশম আছে, পশমের পরিমাণ যদি গুনাহ করে থাকে, আল্লাহ পাক এই শাবান মাসের 14 তারিখে রাত্রে আমার বান্দা ইবাদত করার বিনিময়, আমার নবী তোমার উম্মতেরা গুনাহ করার বিনিময় আর ইবাদত করার বিনিময় এত যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। কত হাজার ভেড়া বকরি? ও ভাইরা, আমি বাবাজিরা, 60,000 ভেড়া বকরি গায়ে যত পশম আছে, সমস্ত পশম বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছে। এতগুলো যদি তারা গুনাহ করে থাকে, আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 60,000 ভেড়া বকরির গায়ে যত পশম আছে, এই পশমের পরিমাণ আপনার উম্মত-উম্মতানিরা যদি তারা শাবান মাসের 14 তারিখে রাতে ইবাদত করে, আমি আল্লাহ এতটা পরিমাণ তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত হাজার? 60,000। কোন দিনে পাবে? কিন্তু সোনার মানিকেরা, ভাইদার আমার বাবাজিরা, বিশ্ব নবী আমার দোয়া নবী জানিয়েছে, মান শরাবা কিয়া খামরা ফি দুনিয়া লাম তুবাল সাদার বাইনা সুবরা। যে ব্যক্তি একটা লোকমা আরাম খেলো শাবান মাসের চাঁদে, তার দোয়াটা কবুল হবে না। কতটা? একটা লোকমা যদি হারাম খেয়ে নেয়। 2 নম্বর হলো যে ব্যক্তি মদ পান করলো, তার নামাজটা 40 দিন আল্লাহর দরবারে কবুল হবে না। ওই শাবান মাসের চাঁদেতে আল্লাহর দরবারে কেঁদেছে, ওর দোয়াটা আল্লাহ কবুল করবে না। কদিন? 40 দিন। 3 নম্বর বলছে সোনার বালিকারা, বাবাজি আমার ভাই দানেরা, একদিনের কথা নয়, তিরমিজি শরীফের হাদিসে 2 অধ্যায় 2 খণ্ড 8 পৃষ্ঠার লেখা আছে, যে ব্যক্তি মদ পান করল, এই ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে শরীফে মানুষরা খামরা ফি দুনিয়া, যারা মদ পান করে, যারা মদ পায়, লাম তুকবাল সালাত, তার নামাজটা কবুল হবে না। আর বাইনা সুবহা 40 দিন আল্লাহর দরবার শরীফে ওই মদ করে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শাবান মাসে চাইলেও আল্লাহ দেবে না, গুনাহ মাফ হবে না। সোনার মালিকেরা, 3 নম্বর হলো, তারপরে একটু সামনের দিকে ওয়াজের দিকে যাব। কেন
কেন আমি 60,000 নেকি নেব ভেড়া ভক্তির গায়ে পশমের পরিমাণ 60,000 গুনাহ মাফ হয়। এই 60,000 গুনাহ মাফ হলে তাহলে তার নেকি নিতে গেলে কি করতে হবে শুনে রেখে রাখ। 3 নম্বর হলো বিশ্ব নবী আমার জানিয়ে দিয়ে গেছে আকিলু রিবা মুকিলু ওকাতে বাবু ওসাই বাবুমা কালা সাওয়াবুমা। আমি সবিল সুদ খেলাম মাওলানা আবুল কাসেমকে খাওয়ালাম, আপনার কিনা বললাম, আপনার কিনা সাত্তার ভাই সাক্ষী দেখো, মুক্তার ভাই নিতে তুমি দেখো, তাহলে কজন হলো একটু কথা বলুন? 4 জন। আকিলু রিবা মুকিলু ওকাতে বাবু সাহেদা বাবুমা খানার খাওয়ানো লিখনা সাক্ষী দেনা। 4 জন ভাই, এই 4 জন একজন সুদ খেলে আর 3 জন আর জড়িয়ে নেয়, 4 জন আর জড়িয়ে নেয়। একজন সুদ খেলাম আমি সবিকুল ভাইকে খাওয়ালাম, একজনের কোনো দিন করবে না। আর জেনেকে আর যে সাক্ষী থাকে ওই সুদের যে সাক্ষী হবে রাসূলুল্লাহ বলছে ওই সুদ করে যতটা গুনাহ হয় ততটা পরিমাণের গুনাহটা হয়। কথা বুঝতে পারেনি ভাইদান আমার বাবাজিরা সোনার মানিকেরা রে, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আর রিবাবু সাবুনা দুরা সুদের 70টা অংশ আছে, তার মধ্যে একটা অংশ হলো আয়ান্তার জুলুম, সবথেকে হালকা নিম্নস্তর হলো সে জানো তার জনম দোকানি মায়ের সাথে ব্যভিচারী করে। কার সাথে? মায়ের কাছে যাওয়াটা হলো যায় না, না যায়? ও সোনার মানিকেরা বাবাজি আমার ভাইদানেরা, এ সুদখোর যিনি যে খায় আর নিজের বিবি যে বন্ধন করনেওয়ালা যে মেয়ে ছেলেটা বন্ধন করে, নিজে জাহান্নামী দায়ুস বলা হয়েছে। এ হলো পাকা দায়ুস। এই মেয়ে ছেলেটা যে সুদের বন্ধনে জন্মনে যায়, এই মেয়ে ছেলেটা হলো দায়ুস। তার নিজের স্বামীর বাড়ি ছাড়া অপরের ফতোয়া কেতাবে লিখছেন আমার বিবি নিজের বাচ্চারা অপরের বাড়ি গেলে গুনাহ কবিরা করে, তাহলে আমার বাড়ি ছেড়ে জন্মনে গেল, পরপুরুষটা তার দেহর দিকে তাকাল, সে একদিকে একটা গুনাহ কবিরা হলো। 2 নম্বর সুদের টাকাটা নিয়ে গেল বাচ্চাদের গায়ে গর্ব দেখালো। রাসূল বলছে ওই মেয়ে ছেলেটা হলো দায়ুস, দায়ুস। যত নামাজ পড়ুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। ও মেয়ে ছেলেটা হলো জাহান্নামী দায়ুস হয়ে গেছে। ও মেয়ে ছেলেটা হলো দায়ুস। দায়ুসের ঠিকানা রাসূলুল্লাহ বলছে জাহান্নামী, নামে না কোনো জান্নাতে যায়। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ভাইদান আমার বাবাজিরা, ওই মেয়ে ছেলেটা নিজে খেলো, নিজের স্বামীকে খেলো, যত নামাজ পড়ুক না কেন, সবে বরাতে দোয়া চাটনে কেন, ওই মেয়ে ছেলেদের বন্ধন করে। ওর দোয়াটা, ওর কোরআন পড়নেওয়ালাটা, ওর কোরআন আল্লাহর দরবার শরীফে কবুল হবে না, হবে না, হবে না। ও মেয়ে ছেলেটা হলো সুদখোর, ও মেয়ে ছেলেটা হলো দায়ুস। ওর কোরআন পড়াটা সাথে পাবি, আল্লাহর কালাম তালিকা দেখার সাথে পাবি, কিন্তু হলো দায়ুস। ও সোনার মানিকরা বাবাজি আমার ভাইদানেরা, ওই মেয়ে ছেলেটা সুদ খেলো, ওই মেয়ে ছেলেটা বন্ধন করলো, ওই মেয়ে ছেলেটা দেহ দেখার জন্য রাসূলুল্লাহ বলছে মেয়ে ছেলেটা হলো জাহান্নামী। আর জাহান্নামীর হাতে সোনার মানিকেরা বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছে। তাহলে 3 নম্বর হলো নিজে জাহান্নামী আর দায়ুস টাকা এনে স্বামীর বন্ধনের মাল খাওয়ানো, সুদের টাকা খাওয়ার। রাসূল বলছে এই ব্যক্তি যদি সব বরাতের দিন ওই দায়ুস মেয়ে ছেলেটা বন্ধন নিনেওয়ালা মেয়ে ছেলেটা সবে বরাতের সাথে নিজের মায়ের জন্য যদি দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, ও দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওর স্বামী যদি ছেলে যদি দোয়া চায়, ওর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওরা কিরু দিবা মুকিলু কাতিবাহু সাইদাহুমা ওয়ালা সাওয়াহুমা, এই 4 জন হলো জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? এরা তো লিখেছে ওই মেয়ে ছেলেটা সুদের টাকা নিয়ে যে লিখে দেবে যে সুদ খাবে, সে জানো তার মায়ের সাথে ব্যভিচারী করে। আস্তাগফিরুল্লাহ। কার সাথে? মায়ের সাথে চলে? কথা বলুন, চলে? তাইগুলা ভাই বিবির কাছে চলে তো? কি করে চলে? 3 দিন 5 দিন 7 দিন বিবির কাছে যাওয়াটা হারাম, তাই তো? হারাম তো। আর বলবে তো 3 দিন 5 দিন ইয়াসালুনা কান স্কুল হুয়া আযাব, বিবিতে যখন প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন হায়েজের মধ্যে হয়, বিবির কাছে যাওয়াটা না যায়, হারাম তো। হাসছো জোয়ান ছেলেরা জানো না?
মেয়ে ছেলেদের 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ইফতার হবে, তাহলে এতদিন করা যাওয়া তো হারাম। কত বুঝতে পারেননি? মশলা কিছু জানতে হয়। তাহলে এ কটা হলো, তাহলে বিবির কাছে যাওয়াটা আবার 3 দিন হারাম, আবার বিবির কাছে যাওয়াটা হলো 27 দিন জায়েজ। তাহলে মায়ের কাছে যাওয়াটা হারাম তো, কি বলছো? মায়ের কাছে কঠোরতা, তাহলে মায়ের সাথে ব্যভিচারী করলে আমার গুনাহ সমতুল্য যে সূত্র। তাই সে ব্যক্তি আর শাবান মাসের চাঁদে দোয়া চাইবে, দোয়া করবে। আর আমরা চাইবো, তাহলে আমরা তো জানলাম না মশলা শুধু শাবান মাস। আল্লাহ আমাদের দেয় না, আল্লাহ আমাদের দেয় না, মাল দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, কিছু দেয় না, কি ব্যাপার? আল্লাহ আমাদের দেয় না, সকলা দিচ্ছে। আর তুই কি খাচ্ছিস ওদিক থেকে দেখ। ভাইয়েরা আমার বাবাজিরা, সোনার মানিকেরা, এই শাবান মাসের চাঁদে দোয়া চেয়েছে, আল্লাহ টাকা দেয় না, পয়সা দেয় না, রাগ করেছে সারা বছর ধান চালিয়ে খাবো, সারা বছর কলিকাতা দিল্লি বোম্বে করে খাবো, আল্লাহ কেন আমার মাল দেয় না, আল্লাহ কেন আমার টাকা দেয় না? সোনার মানিকেরা, আল্লাহ চা রাস্তা বলেছিল, চাটা রাস্তাটা অবলম্বন করতে পারে, ওই চাটা গর্ত খুলে রেখেছো, চাটা জায়গা রাস্তাটা গাড্ডা খুলে রেখেছো, ওই রাস্তা দিয়ে যেতে পারো সমুদ্র, তোমার কাছে যেতে হবে, কিস্তি নিয়ে ওপারে যেতে হবে, তারপর তুমি পার হতে পারবে, কিন্তু সামনে তুমি গাড্ডা খুলে রেখেছো, গাড্ডা পার হতে পারছো না। যা মাল আসবে ভাতটা ফুটো, যা মাল আসবে পানি পড়ে যাবে না, থাকবে। ভাইদার আমার বাবাজিরা, 4 নম্বর হলো শাবান মাসের কথা আমি বলেছি, কি আল্লাহ পাক কতটা নেকি দেয়, এ নেকিটা আমরা পাবো কিনা, দোয়াটা কবুল হবে কিনা, আজকে মজলিসে দোয়ার মজলিস, এ দোয়া মজলিসে দোয়া কবুল হবে কিনা। ও সোনার মানিকেরা, মানুষ আগে বলে গেছে কয়েক ব্যক্তির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, আমি সেইটা আপনাদেরকে তফসিল করে সামনের দিকে আগিয়ে যেতে বলতে যাচ্ছি, আগে যাবো। 4 নম্বর হলো 17 নম্বর মাইসার ফাকার নামা গামাজা ফিদা মিল খিনজির। ও সোনার মানিকেরা, আমার জওয়ানেরা, ও যুবকেরা, শুনে রেখে দাও, যারা ক্যারাম বোর্ড খেলে, যারা জুয়া খেলে, যারা দাবা খেলে, যারা তাস খেলে, যারা ফ্রি ফায়ার খেলে, এই 5 ব্যক্তির কথা আমি বলছি, যার মধ্যে জুয়া গণ্য আছে। কোরআন তার দলিল দিয়েছে, হাদিস তার দলিল দিয়েছে, যে ব্যক্তি যারা দাবা খেলে, জুয়া খেলে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, যারা ফ্রি ফায়ার, যার মধ্যে জুয়া গণ্য আছে, এই কজনের কথা আমি বলতে চাচ্ছি। রাসূলুল্লাহ ফতোয়ার কিতাবের ভিতরে, হেদায়াত কিতাবের ভিতরে লেখা আছে, ফাকার নামা গামাজা ফিদা মিল খিনজির, সে যেন প্রত্যেকদিন তার 2টো হাত শুকরের রক্তের ভিতরে যেন ডুবিয়ে দেয়। কার রক্ত? শুকর খাওয়াটা যাস তো? হ্যাঁ, শুকর খাওয়া যাস তো? ও প্রতিদিন রক্ত, শুকর রক্ত ফিরবে টানছে, খালি ফিরবে খেলা টানছে। এই তুই গেম মার, আইডি নাম্বার দিয়ে গেম মার, 5,000 টাকা, 2,000 টাকা, আমার ইন্টারনেটে দেখছি খেলা হচ্ছে না, টাকা 10 টাকা, হাজার টাকা হচ্ছে, চলবে? তো জুয়া গণ্য, ক্যারাম বোর্ড খেলব, চলবে? তাহলে এই জোয়ান ছেলে দোয়া চাইবে তো, বাম মরে গেছে, দোয়া চাইতে যাবে তো ছেলেটা, ও ছেলেটা বাপের দোয়া চাইতে যাবে কবরস্থানে, যে শফিকুল ভাই বলছে, শফিকুল বলবো না, শফিকুল ভাইকে দোয়া চাইতে যাবে এক্ষুনি নিয়ে। কথা বুঝতে পারেন? শফিকুল ভাই অন্য মানুষটা করলে ভালো হবে, কেন আমি বলবো? মানুষ লেখবি, আমার ভাইরা কারা? আমার কলেমার ভাই তো আপনারা নাকি না? হ্যাঁ, আমার কলেমার ভাই। আমি যদি বন্ধ করে দিয়ে চলে যাই অনলাইনে, হ্যাঁ, কি বলছি, আমাকে বলতে হবে মানসুল ইলমিন ওয়ালামাহু। আমাকে জিজ্ঞাসা করেছেন, শফিকুল ভাই সারা বছর ঘুরি, আমার বাড়ির পাশে একটা ছেলে পছন্দ কথা বলি না। আমি বলেছিলাম, ভাই হাইদার, যারা এই খেলনেওয়ালা, সেদিন থেকে তওবা করেছে, শফিকুল ভাই আজ থেকে আমি আর খেলবো না। সত্যি শুকরের রক্ত হাত দিলে, আমি রাসূলুল্লাহ বলেছে শুকরের রক্ত হাত দিলে যতটা গুনাহ হয়, অতটা পরিমাণ তার গুনাহ হবে। শরীফ আল্লাহুম্মা
জলদি করে দাও দরুদ শরীফ আল্লাহুম্মা দুজন মিলে দাও এক বচে দিস মাওলানা মুহাম্মদ ভাইরা আমার বাবা ধীরা তাহলে যারা খেলেছেন গ্রাম বোর্ড যারা ইত্যাদি খেলেছে এদের কি গুনাহ মাফ হবে না? হ্যাঁ হবে। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহি মুতাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এই খেলনেওয়ালা মদ খানেওয়ালা গাঁজা খেলে হারাম খানেওয়ালা এরা যদি তওবা করে নেয় আল্লাহ এদের খুবই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দারে মা কুল বাচ্চার খাওয়া হয় না, মা বাপ সেই বাচ্চার দিকে কিন্তু পর্যন্ত তাকায়। যে বাচ্চা করে খেতে পারে তার দিকে তাকাবে না। যে বাচ্চাটা মদ খায় গাঁজা খায় বাচ্চা করে খেতে পারে না, মাতার দিকে নজর থাকে। আল্লাহ বলে বান্দা তুই যত নামাজ পড়ি না খারাপ কাজ করে আমি আল্লাহ তোর দিকে প্রতিদিন নজর করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা তুই একবার ফিরে আয়, তুই একবার ফিরে আয়, আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজাটা খুলে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা তুই যদি তওবা করে নিস ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। বান্দা যখন অপবিত্র থেকে পবিত্রতা হয় আর আল্লাহ পাক ওই বান্দার খুবই ভালোবাসে। আর গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে আমার আল্লাহ ওই বান্দাকে খুবই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে। বিশার হাফসি রহমাতুল্লাহ বড় মত করছিল আল্লাহর ওলি হয়েছে, হাবিবাতি বড় সুদ করছিল আল্লাহর ওলি হয়েছে। আপনার কিনা বস্তানজি রহমাতুল্লাহ আলাইহির একটা মেয়ে ছেলে ব্যভিচারী ছিল, সে একটা কুকুর বেশ্যার মেয়ে ছেলে। যদি কুকুরের পানি কি আল্লাহ ওলি হতে পারে? আল্লাহ জান্নাতি সে যদি হতে পারে আর আমরা আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে তওবা করব আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে তার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা ধীরা তাহলে আমরা দোয়াটা কবুল হবে। ও ভাইরা বাবা ধীরা রে আমার বিশ্ব নবী দয়াল নবী জানিয়ে দিয়েছে আজকে তাহলে এই বান্দা দোয়া চাইলে তারপর কবরস্থানের কাছে দোয়াটা কবুল হবে। তওবা করতে হবে। খালি তওবার আগের কথা আমি বলে যাচ্ছি বাবা, খালি মত প্রত্যেক জনের কবর আপনার কিনা যেটা আপনার কিনা মামুন সাহেব আগে বলে যাচ্ছে। আগে আপনারা শুনেছিলেন কথাটা শুনেছিলেন মত কাউকে ছাড়বে না, মত কাউকে ছাড়বে না। প্রত্যেক মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সোনার মানিকেরা বাবাজি আমার ভাইজানেরা হযরতে আপনার কিনা নবী মুসা আলাইহিস সালামের কাছে এই বাচ্চাদের নাচতে পারো চুপ করে খাওয়ালে নবী মুসা আলাইহিস সালাম আবার তেশর দুই শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মা খাদিজা কোন বেটি শোন বেটি ফাতেমা তয় বেদে এ গাছেন নবী কেন ফিরে এলো না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই শরবত দেনওয়ালা রাস্তার মুখে বসেন, যাদের আসবে তাদের দিয়ে দেবেন আর দ্বিতীয়বার ঢুকবে। আমি এতক্ষণ বলেছি বাবা দেখেন আমরা মুসলমান দোয়া না চাইলে কোনো জিনিস কবুল হবে কি? হ্যাঁ আমার লড়াই করতে গেলে কী লাগে? বন্দুক আর কী লাগে? লাঠি লাগে। তাহলে আমরা দোয়া চাইবো যদি আমাদের ফুটো থাকে। আমাদের যদি দোয়া চাইতে গেলে শফিকুল ভাই বলতে গেলে কষ্ট লাগবে, মামুন আউটলাইন সাহেব বলতে গেলে জোড়া করবে। তাহলে আমরা আলেম আপনাদের ছেলে কারোর ভাই, তা আমরা বলবো না, বলবে কারা ভাই? যাতে বলুন কে বলবে? আপনাদের আমাদের তো মাথা তাস করে রেখেছেন নাকি? তাহলে আমরা বলবো না, তা বলবে কে? আমরা যদি না কোরআন হাদিস পড়ে এসে সত্য কথা আপনাদের না জানাবো না বলবো, তা বলবে কে? পৃথিবীর কোন মানুষ বলবে? কে বলে দেবে? গানে যদি থাকে যে মামা সাহেব বলেছে ক্যারামবোর্ড খেলা, ফ্রি ফায়ার খেলা, জুয়া খেলা, তাস খেলা, দাবাগত খেলা, এইসব খেলাগুলো ফাঁকার নামা গামা চাপি দামে লিখে নিয়ে শুকুর রক্ত হাত ধুয়ে দেওয়া, হাত ধুয়ে শুকুর রক্তটা খারাপ না যায়।
তাহলে এটা সুন্দর তো বাবা কথা বলছি একটু সরে ডস করে দাও পার্টি ফুটি এসব করা বাদ দাও দোয়ার কথা আমি কথা বুঝতে পেরেছে তাহলে দোয়ার মজলিসে আমরা এই যে দোয়ার মজলিসে আমরা বসেছি দোয়াটা চাইতে গেলে আল্লাহ পাকের কাছে বাবা যিনি রাসূলুল্লাহ মৃত্যুর আগে যিনি 70 বার করে আল্লাহর দরবার শরীফে আমার বেগানা মাসুম নবী প্রত্যেকদিন কতবার করে তওবা করতে 70 বার বাবা 70 বার আর আমরা একবার তওবা করি না একবারও তওবা করার সুযোগ আল্লাহ আমাদের দেয় ভাইদান আমার বাবাজিরা সোনার মানিকেরা বিশ্ব নবী আমার দয়ার নবী জানিয়েছে এ আমার উম্মত মদানিরা এ আমার উম্মত মদানিরা রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে যখন জাহান কবজ করার জন্য আমি আপনাদের আগে বলেছিলাম হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন নবী পাকের কাছে যখন এসেছিলেন দরওয়াজার কাছে যখন দাঁড়িয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বসে রয়েছেন সাহাবারা বসে রয়েছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দিদার করার জন্য একটা সাদা পোশাক পরিধান করেনওয়ালা এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আমি কি দরওয়াজাটা খুলে দেব জিবরাইল সাল্লাম বললেন কি এসে বলে কি জিবরাইল ওটাকে হতে পারবে বললে মালাকুল মউত এসে গেছে আপনার কাছে এসে গেছে ফাতেমা বলছে আব্বা আমি কি করব বলো আমি একটা মেয়ে ছেলে থাকা তো যায় না ঠিক নয় আব্বা জান বললে ফাতেমা তুমি আমার কলিজার টুকরা তুমি একটু ঘটে যাও ও বেটি ফাতিমা কিন্তু আব্বা জান আমি একটু কান পেতে শুনবো মায়েশা বসে রয়েছেন পাশে মায়েশা সিদ্দিকা বলছে ও বেটি ফাতিমা তুমি একটু শোনো তো কানটা পেতে আমার রাসূল পাক শেষ বিদায় নিয়ে নেবে চলে যাবে কি কথা বলছে একটু শোনো কানটা পেতে যখন শুনতে গেলে দেখতে পেলেন আমার রাসূল পাক বলছে ইয়া হাবলি উম্মতি বিবি ইয়া হাবলি উম্মতি এই উম্মতের কথাটা শুনে বলছে হয়তো ফাতিমার কথা বলবে না বলে আয়েশার কথা বলবে আর অন্য বিবির কথা বলবে কথাটা যখন বললে মা ফাতেমা সত্যবাদী মেয়ে ছেলে আল্লাহওয়ালা মেয়ে ছিল মা আয়েশা জিজ্ঞাসা করছে ফাতেমা তুমি বলো কি তোমাকে বলেছে নসিহত করেছে তোমার মৃত্যুর পরে হয়তো ভালো নসিহত করে গেছে বলেছে না ও মা জননী রে আয়েশা আমার রাসূল পাক শুধু বলছে ইয়া হাবলি উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার মৃত্যুর আগে বলে দেবে আমার সম্পত্তিটা আমার ছোট ছেলেটা আমার করতে দিয়েছে আর মৃত্যুর আগে বলে দেবো আমার বড় ছেলেটা ভালোবাসা ওখানে দিয়ে দিয়েছে মৃত্যুর আগে বলে দেবো চুরি করে আমার সম্পত্তি টাকাটা আছে চলে দিয়েছে হয় না হচ্ছে না হয় না মৃত্যুর আগে রাসূল পাক কি বলছে যে আমার যতগুলো টাকা পয়সা আছে কিছু দরকার নেই আমার গুনাহগার উম্মতানিরা কি হবে আমি রাসূলুল্লাহ সেই চিন্তা করছি যে আমার উম্মতের চিন্তাটা আমি করব আমি আপনি তো শুধু চিন্তা করছি কি খাবো আগামীকাল কি খাবো পরশুদিন কি খাবো আজকে করবো সেই চিন্তা আছে ব্রেন চিন্তা করছে যে আমি কি করবো ব্যবসা বাণিজ্যে কি করবো আমি কোন দিকে গেলে আমার আয় রোজগার হবে মৃত্যুর সমাগম মধ্যে চিন্তা করছি যে কি হবে আমার ছেলে তুমি টাকা করবো আর আমার রাসূল পাক চিন্তা করছে যে আমার রোজগার মায়েশা বলছে ফাতেমা তোমার কি বলেছে বলো ফাতেমা বলছে দেখো আব্বাজান একটু চেবাচে বলো আমার দয়ার নবী বলছে উম্মতের উপায়টা কি একটু চেবাচে বলো বাবার একটু চেবাচে বসো বিশ্ব নবী আমার দয়ার নবী আমার হ্যাঁ শরীফ আল্লাহুম্মা আসার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া
পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইলে ওটাকে একটু বল বল। ফাতেমাকে বলে দিলা, ফাতেমা এটা তোমার আব্বা জানের জান কবুল করার জন্য আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা হটে গেল, মায়েশা সিদ্দিকা হটে গেল, সবাই হটে গেল। হযরত সাল্লাম চলে গেল, মালাকুল মউত এসে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কাছে সালাম দেবে? হ্যাঁ, এইবার শফিকুল ভাই বললে খারাপ লাগে। তাহলে আমল করতে হবে, আমল করলে সালাম দেবে তো? নবীর উম্মত, তাহলে আমল করলে দেখা দেবে কি না? তাহলে রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে? হ্যাঁ, রহমতের আসবে। যদি আমল করি তাহলে রহমতের ফেরেশতা এসে জানটা কবজ করবে, আসতে হবে। আর আমল যদি না করতে পারি কিসের ফেরেশতা দেবে? গজবের ফেরেশতা। সরে দাও। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার আপনি আমার কাছে কেন? বলছে আল্লাহ পাকের আরশের পুরি একটা ফুলের কথা। আপনার ডেট শেষ, তারিখ শেষ হয়ে গেছে, আমি আপনার কাছে এসেছি এই জন্য যে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার জানটা কবজ করার জন্য এসেছি। দুটো কথা নিয়ে এসেছি, আপনি হায়াত নেবেন না আপনার আজকে সময় মধ্যে 63 বছরের শেষ দিন, আমি আপনার কাছে জানটা নিতে এসেছি, এই সেকেন্ডের মধ্যে নিয়ে যাব। আর না হলে আপনি যদি হায়াত চান আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। দুটো প্রশ্ন করা হয়, আপনার হায়াত দেবে আর নয় আজকে আপনার চলে যেতে হবে। বলছি যেটা করলে হয় আল্লাহ পাকের মর্জি, যেটা হয় সেটা ভালো। কিন্তু আমি আপনার কাছে একটা বলছি, আপনার যদি আল্লাহর হুকুম দিয়ে থাকে, জিবরাইল তুমি মালাকুল মউত তুমি আমার সিনায় হাতটা দিয়ে দাও। আমি আপনি কি বলতাম, আরও 20 বছর দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। আর আমার রসুল বলছেন আমি 63 বছরের নবী, আমাকে হায়াত মউত লিখে দিয়েছে, কোরআনে দেখেছি, হাদিসে দেখেছি। তা আজকে যদি হয় তুমি আমার সিনার থেকে মুখটা সিনাটার উপরে হাত মোবারকটা রেখে আমাকে নিয়ে চলে যাওয়া। রসুলের সিনার উপরে শাহাদাত আঙ্গুলটা চালিয়ে দিয়েছে, কেটে যাবে, হাতটা দিয়েছে, পুরোটা আত্মাটা বার করে দিয়েছে। আল্লাহ রসুল বলছে মালাকুল মউত তুমি কি আমার সিনার উপরে এই বহু পাহাড়টা, আরবের বহু পাহাড়টা তুমি কি চাপিয়ে দিয়েছো? কোন পাহাড়? আরবের উহুদ পাহাড়টা কি তুমি চাপিয়ে দিয়েছো? কি বললে? আমি মাত্র আমার শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার শাহাদাত আঙ্গুলটা চাপিয়ে দিয়েছি, আর কোন আঙ্গুল? ভাইদান আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমার দয়ার নবী কাঁদতে কাঁদতে বলে মালাকুল মউত আমি নবী নিষ্পাপ মাসুম বেগানা, আমার কোনো মাল মাত্রা নাই, টাকা পয়সা নাই। ও আমার সাহাবারা শোনো, ও মালাকুল মউত তুমিও শোনো, আজকে তুমি আমার সিনার উপরে সাদা আঙ্গুলটা চাপিয়ে দিয়েছ। এই দেবার বিনিময় আমার মনে মনে হয় উহুদ পাহাড়টা তুমি যেন চাপিয়ে দিয়েছো। না 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 না, জানিয়ে দিলাম আজকে মনে আমার এত কষ্ট হয়, আমি নবী দিনে 70 বার করে তওবা করি, বেগানা মাসুম নবী রে। আজ আমার আব্বা জান মায়ের পেটে থাকাকালীনই চলে গেছে, আজ আমার আম্মা জান 6 বছরে হারিয়েছি। আমি নবী কত নির্যাতন, কত অত্যাচার হারে করেছে আমার উপরে, আমি নবী সব কিছু সবর করে আজ মৃত্যুর কষ্ট যন্ত্রণা এত আমি নবী ধৈর্য রাখতে পারি না। তাহলে আমার গুনাহগার উম্মতানিরা তারা কাজ করে খাবে, দিন মজুরি খেটে খাবে, তারা ইত্যাদি কাজ করে খাবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, হালাল হারাম তারা বাঁচবে না। তাহলে আমার গুনাহগার উম্মতানির উপায়টা কি হবে? তাদের উপায়টা কি হবে? আমি নবী যদি নিষ্পাপ হয়ে আমার যদি মৃত্যু যন্ত্রণা কষ্ট এত হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে? আমি তোমাকে বলছি মালাকুল মউত একটা আরজি আছে আপনার কাছে, একটা আরজি হলো কি, আপনি আপনার আল্লাহকে জানিয়ে দেন যে আল্লাহ আমার নবী পাক একটা কথা বলেছে, কথাটা কি ইয়া রাসূলুল্লাহ, আমার আনিওয়ালা কিয়ামত পর্যন্ত যত রূহ জগতে রূহ আল্লাহ রেখেছে, আর আমার উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত যত আনিওয়ালা উম্মতের আসবে, সমস্ত উম্মতানিদেরকে মৃত্যুর যত যন্ত্রণা, মৃত্যুর যত কষ্ট রেবে, আমি নবী নিষ্পাপ যদি আমার এত কষ্ট হয়, আমার গুনাহগার
উম্মত উম্মতানিদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতের আসবে, উম্মতানিরা আসবে, সমস্ত উম্মত উম্মতানিদের কষ্টগুলো আমি নবী আজকে আমি জীবিত থাকাকালীন আমার উপর থেকে যেন আল্লাহ কষ্টটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই আরজিটা অন্য কোনো কথা নয়। ও ভাইজান বাবাজিরা রে, আমার নবীর কথাটা শুনে জলদি আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ, আমার আল্লাহ জানা সত্ত্বেও বলে, জিবরাইল মালাকুল মউত আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে নবীকে দো জাহান পালনেওয়ালা বলে পাঠিয়েছি, অন্য কোন নবীকে আলামিন বলে আখ্যায়িত করিনি। আমি আমার আখেরের জামানার নবীকে আলামিন অর্থ হলো দো জাহান পালনেওয়ালা। আখেরাতে দেখবে, অন্ধকারে দেখবে, দিনে দেখবে, এর নাম হলো আলামিন, এর নাম হলো আমার নবী, আখেরের জামানার নবী। এ নবী সারা দুনিয়া জীবিত থাকাকালীন উম্মতের চিন্তা করেছে, মৃত্যুকালে উম্মতের চিন্তা করেছে, দুনিয়ায় আসে আনেওয়ালা উম্মতের চিন্তা করেছে, আখেরাতের চিন্তা করেছে। আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিয়ে নিলাম, এ মালাকুল মউত তুমি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদেরকে, আমার নবী পাকের উম্মত উম্মতানিদেরকে জান কবজ করে বলে, আমি জানিয়ে দিলাম যত কষ্ট যত বেদনা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, যদি আমার নবী পাকের উম্মত উম্মতানিরা তারা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মালাকুল মউত তুমি সাক্ষী থাকো, আমার গুনাহগার বান্দা বান্দীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেতে, ফরজ নামাজ পড়ার পরেতে যদি ওই নামাজের পাটি বসে বসে আয়াতুল কুরসিটা পড়ে যদি তার বুকে ফুঁক দেয়, আমি আল্লাহ পাক ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিলাম, এ মালাকুল মউত তুই সাক্ষী থাক, তোকে আমি বলে দিলাম আমার বান্দা বান্দীরা, আমার নবীর উম্মত উম্মতানিরা, আমার আখিরের জামানার নবীর উম্মত উম্মতানিরা ওই নামাজের পাটি বসে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি দাঁড়ায়, যদি নামাজের পাটি বসে আয়াতুল কুরসিটা পড়ে বুকে ফুঁক দেয়, তার মৃত্যুর সময়তে আমি আল্লাহ পাক ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিলাম, যে মায়ের স্তনে বাচ্চা দুধ পান করে, ওই বাচ্চা ঘুমিয়ে গেলে মা সরিয়ে নিয়ে নেয়, বাচ্চা বুঝতে পারে না, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, আমার বান্দা বান্দীদেরকে তদরূপ জানটা কবজ করার হুকুম জারি করব। সুবহানাল্লাহ। কিয়ামত শফিকুল ভাই, এটা তো পারা যাবে না, কি বলবো, একটা মানুষের দাওয়াত করে যে বস্তু খাবি নি, মাছ খাবি নি, ডিম খাবি নি, বাল্লি খাবি, বাল্লি 1000 লোকের সামনে বাল্লিকে দোকান থেকে 5 কিলোমিটার দূরে, ঠিক 12টার সময় যদি মানে বাল্লি খাও, কথা পাবো, পাওয়া যাবে? রাস্তায় খেতে হবে তো, হ্যাঁ? তো শফিকুল ভাই নামাজের কথা হবে না, কোন দিকে যাবো, কোরআন হাদিসের সময় হালাল হারাম দুটো কথা বলতে হবে। পৃথিবী আমাদের কি কথা বলতে, হালাল হারাম, হালাল বাম হাতে থাকবে হারাম, একদিকে থাকবে কোরআন, একদিকে হাদিস, তা আমরা কি আর বলবো, কি জানা আছে নাকি আমাদের, আর কিছু জানি? হালাল তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত মুসিবত শুধু তাই না, মৃত্যুর সময় কষ্টটা আসান করে দেবে। সুবহানাল্লাহ। সে কিয়ামত 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করতে হবে, পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেয়, সেটা তো হয়, এটা তো আমল করি না, তাহলে মৃত্যুর কষ্ট যন্ত্রণা যে চলে গেছে সে বুঝতে পারে এই জীবন শেষ আছে, 60 বছর 70 বছর জীবন শেষ আছে, কিন্তু জীবনটা শেষ নেই, ও জীবনটা শেষ নেই, ওটা কি জিনিস যে দিয়েছে, যে চোখ দুটো বন্ধ করেছে সে বুঝতে পারছে ওটা কি জিনিস। দুনিয়াতে অনেক আমি সবিকুল অনেক তেজ আছে, চেঁচাতে পারছি, কথা বলতে পারছি, অনেক কিছু করতে পারবো, কিন্তু আমার থেকে একটু রূপটা আত্মাটা যখন চলে যাবে, বার হয়ে যাবে না, তখন আমি বুঝতে পারবো যে আমার দেহ, বিবি বলবে লাশ পারবে, এই বলি সব তাড়াতাড়ি আসো, পাড়ার প্রতিবেশী 4 জন এসে খাটিয়াটা ধরে নিয়ে তাদের গোসল দিয়ে কাপড়টা পরিয়ে, যদি তার বাড়ি কেউ না থাকেন গোসল দিয়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়েছে, 2 দিন বেড়ে পেয়েছে গুন্দ বার হবে, কেন গুন্দ বার হবে কেন? এত শখের শান্তি ঘর, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, টাকা পয়সা রয়েছে, তোমার ঘরের ভিতরে রেখে দিই, ঘরে রেখে দিই,
হবে না, তুমি কবর খোলো, খুলে এটা কাপড় টাপড় দিয়ে আজকে কাজ জন্য করছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহর কাছে হালাল উপার্জন করেন, আল্লাহর হুকুম আদায় করেন, তাহলে আল্লাহর দরবার শরীফে কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে সেদিন মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক শহর থেকে এক শহরে চলেছে, সন্ধ্যাবেলা এশার নামাজ পড়ছে রাতে, কারণ উনি আল্লাহর দরবারে দোয়া চাইছে, তিনি ইমাম, বড় ইমাম। কটা ইমাম আমাদের? চারটে তো। কটা ইমাম? ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ, ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম শাফি, চারটে মাযহাব, চারটি ইমাম। বড় ইমাম ইমামে আবু হানিফা আমাদের ইমাম, আর ইমামে আহমদ বিন হাম্বল যে ইমাম আল্লাহর দরবারে শুধু একটু আমল করেছে, আল্লাহর কাছে কাছে আল্লাহ যে আমার দুনিয়ার জমিনের দোস্ত হবে, যে আমার বন্ধু হবে, দুনিয়া এবং আখিরাতের দোস্ত হবে, তার সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা রুটিওয়ালা রুটি বিক্রি করে, একটা রুটিওয়ালা রুটি বিক্রি করে, খুব জুনমানের রুটি বিক্রি করে, সে বলছে আল্লাহ আমার যে পৃথিবীর জমিনে দোস্ত হবে, আমি আমার বড় আশা, কে বড় আশা করে আছে, বড় পাখিটা খাবে, কি আশা? যে এই মদিনার ইমাম, বড় ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে আমি তো তার সাথে দেখা করতে পারবো না ঠিক মতো, বহুদিন কোথায় ইমাম, তা আমি তার সঙ্গে আমার বড় আশা হয়, তার সঙ্গে যেন আমার মৃত্যুর আগে দেখা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বড় ইমামের সঙ্গে দেখা করার পরে আমি এতটা আশা রাখছি, ওই ইমামের সঙ্গে যেন আমি জান্নাতুল ফেরদাউসের, জান্নাতের দোস্ত হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশা করছি কে কি করবে সেই আশা। এরা আশা করছে কি, একটা রুটিওয়ালা ছোট দোকানে মাল বিক্রি করে, আর আশা করছে কার সাথে? হাদিস একটু আগে যায়, যারা সত্যবাদী ব্যবসা করে, রাসূলুল্লাহ বলছে চার ব্যক্তির সাথে তাদের হাসর নাসর হয়, নবীন, নবীদের সাথে, সিদ্দিকিন সত্যবাদী, সলিহিন নেককার, নবীন সিদ্দিকিন সুহাদা যারা শহীদ হয়ে গেছে, সলিহিন সলিহিন নেককার সাথে, এই চার ব্যক্তির সাথে হাসর নাসর। কাদের সাথে বলে? যারা সত্য ব্যবসা বাণিজ্য করে খায়, রাসূলুল্লাহ বলছেন এদের চার ব্যক্তি শুনে কিয়ামতের ময়দানে হাসর নাসর। আর তারাই গিয়ে ব্যবসা করে খাচ্ছে আর আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি ব্যবসা করে খাই, বাণিজ্য সত্য মাল, আমি 50 টাকা কিনতে পারি একটা মাল, আমি এই লোহাটা কিনেছি 100 টাকা দেয়, 500 টাকা বিক্রি করতে পারি, সালাত বিল হালাবিল কাযাবে, কিন্তু মালটার উপরে কসম খাওয়া যাবে না। এই মালটা, মোবাইলটা আমি 2000 টাকা দিয়ে কিনতে পারি, 20,000 বিক্রি করতে পারি, ভাই নিবি 2000 টাকা, 20,000 টাকা দাম নিবি, হ্যাঁ 1000 টাকা হতে পারে, কিন্তু সালাত বিল হালাবিল কাযাবে, মালটার উপরে কসম খাওয়া যাবে না। তাই কল্লি বলে বলে কিয়ামত, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দার সাথে কথা বলবেন, লা ইউযাক্কি, তার পবিত্রতা করবে, বলে আনজুর ইলাইহি, তার দিকে তাকাবেন, তার সাথে কথা বলবে না। যারা হালাল মাল আমার গর্ত খাটাবে পয়সাও কিনে এনে, আর যে মালের উপরে কসম খায়, কথা বুঝতে পেরেছেন? যারা সত্য মাল কিনে এনে মালের উপরে কসম খায়, এদের দিকে আল্লাহ তাকাবে না। যদি আমার মাল 10 টাকা 50 টাকা বিক্রি করতে হয়, 2000 টাকা বিক্রি করতে হয়, কোনো কথা হবে নিমিয়ে চলে, কিন্তু কসম খেলে চলে, সালাত বিল হালাবিল কাযাবে। আর দ্বিতীয় নাম্বার হলো, এই কসম না খেয়ে যা খাবে, কিয়ামতের দিন আল্লাহ বলছে তার দিকে তাকাবো না, তার সাথে কথা হবে না, তার গুনাহ মাফ হবে না। হাদিসে তিরমিজি শরীফের হাওলায় আছে। এখন এই ব্যক্তি একটা রুটিওয়ালা, এই ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি দোয়া চেয়েছে, ওদিকে কে দোয়া চেয়েছে? রুটিওয়ালা একটা দোকানদার দোয়া চাইছে, আল্লাহ কবুল করুন। জোরে বলেন ভাইদান আমার বাবাজিরা, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারেতে তাহাজ্জুদের নয় এশার নামাজ পড়ে টুকটুক করে এক দেশের অন্য দেশে যাবে, রাতের অন্ধকারে এক শহর দিকে রওনা হয়েছে, শহরটা পার হয়ে চলে গেল, আর একটা ময়দান পার হলো, ময়দান পার হয়ে যাবার পরে দেখতে পেলেন ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একটা গ্রাম দেখতে পেয়েছে, সেই গ্রামে একটা মাত্র দোকান, আর কোনো দোকান নাই। সেই দোকানটা রাত 12টার সময় কেন চলে? সে দোকানে এত কাস্টমার কোথায় থেকে আসে? তিনি তো দেখতে পেলেন কোনো নৌকার নাই, কোনো চাকর নাই, শুধু কাস্টমার খায় আর বার হয়ে চলে যায়। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই দোকানদারের কাছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কিছুক্ষণ, দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আর আপনার চিনতে পারলাম না। আমার চিনতে হবে না ভাই। একটা কথা আপনাকে জানতে চাই, আমি মেহমান, আমি আপনার দরবারে এসেছি। আপনি কি আপনার দোকানে একটা রাত আমাকে রাখবেন বলে? আপনার জন্য জায়গা দিয়ে দিলাম, বসুন বসুন আমি তক্তা বসে আপনাকে দিয়ে দিলাম, আপনি তক্তা বসে বসুন। ইমাম আহমদ বিন হাম্বল পরিচয় দিলেন না, মনের কথাটা কাউকে বললেন না। তিনি তো বসে রয়েছেন। এমত অবস্থা দেখতে পাই ওই দোকানদার তিনি একটা পাত্র বড় জায়গাতে আটাটা ঢেলে পানিটা প্রথম দিয়েছেন বিসমিল্লাহ বলে, পানিটা ঢেলে দেয়। তারপর আটাটা যখন দেয় বিসমিল্লাহ বলে ঢেলে দেয়। যখন খানিকটা তৈরি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তৈরি করে, এমত অবস্থা তৈরি হয়ে গেলে যখন রুটিটা যখন ছোট ছোট টুকরা করে আস্তাগফিরুল্লাহ বলে, যখন বেলতে থাকে আস্তাগফিরুল্লাহ বলে, যখন উনানে দেয় আস্তাগফিরুল্লাহ বলে, যখন রুটিটা তৈরি করে নিয়ে যখন নিজের জায়গায় রেখে দেয়, কোনো কাস্টমার যখন আসে রুটিটা যখন কোনো পাত্র যখন দিয়ে দেয়, কোনো কাস্টমারকে দিতে যায় আস্তাগফিরুল্লাহ বলে, যখন টাকাটা নেয় ওই দোকানদার রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ বলে আপনার কিনা টাকাটা নিয়ে নেয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সব কিছু দেখতে রয়েছেন। না এর কোনো কাস্টমার দোকানদারের কোনো নৌকার নাই। এক হাতে আটা বেলে, এক হাতে রুটি তৈরি করে, এক হাতে পানি দেয়, এক হাতে মাথায় টুপিলে দিলে আছে, পার নিচে গোটে নিচে আপনার কিনা পায়জামায় পরে আছে। সুন্নত তরিকা তোর না ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে রয়েছেন। এমত অবস্থা এক হাতে পানি দিল, এক হাতে আপনার কিনা আটা ঢেললো, এক হাতে তৈরি করলো, এক হাতে আপনার কিনা দেখতে পেলেন উনানি দিল, এক হাতে মাল বিক্রি করে, এক হাতে টাকা নাই। এত বড় দোকানে এত কাস্টমার, একলা সব কিছু কাজ করে, জোরে বলুন যে সত্য ব্যবসায়ী কসম খোদা তার একটা মাল নিয়ে তার হঠাৎ শক্তি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চারধারে আমার চারজন কাস্টমার মাল নিয়ে যাবে, সত্য যদি হালাল পয়সা থাকে 24 ঘন্টা হবে সেই মালের টাকা তার ফিরিয়ে দিতে হবে, হকম করতে পারবে না। সে খেলে তার বাচ্চা কাচ্চা অসুস্থ হবে। ওর যদি নিয়ে হক মালটা নিয়ে যদি চলে যায় চুরি করে জানতে পারেনি, সঙ্গে সঙ্গে তাকে হক নষ্ট হয়। ওর বাচ্চা কাচ্চা ঘরে ঠিক মতো খেতে পারবে না। 50 টাকা ঠকিয়ে নিয়ে গেলে, 50 টাকা নিয়ে নিলে ওর বাচ্চা কাচ্চা বিমানগ্রস্ত হবে। 50 টাকার জন্য নিয়ে 500, 1000, 10,000 টাকা চলে যাবে, বুঝতে পারবে। হালাল টাকা নিয়ে ঘরে যেতে পারবে না, হালাল মালটা নিয়ে ঘরে সহ্য হবে না, হারাম টাকা যেতে চলে যাবে, হক নষ্ট হয়ে যাবে। ভাই এত বড় কি দোকানদার, এত কাস্টমার, এক হাতে পানি দিচ্ছে, এক হাতে আটা বেলছেন, এক হাতে তৈরি করছেন, এক হাতে দিচ্ছেন, আবার এই চুক্তি করছেন, কি ব্যাপার? এই দেখে ফজরের কিছুক্ষণ 10-15 মিনিট বাকি আছে, আসসালাতু খায়রুন মিনান নাওম, আজান দিয়েছে আর আজানের ধ্বনিটা দিয়েছে আসসালাতু খায়রুন মিনান নাওম, হাইয়া আলাস সালাত, এসে নামাজে চলে যাবে। ঘুমের থেকে নামাজ পড়তাম, এই আজান দিয়েছে, উনি আর থাকতে পারবে না, এতক্ষণ হিস্ট্রি দেখেছে, কিন্তু 10টা মিনিট সময় আছে ভাই, নামাজের থাকছে 15 মিনিট 20 মিনিট সময় আছে, আজান হয়ে গেছে, এবার জামা খাবে। ইনিও তাড়াতাড়ি করছে, কাস্টমারদের খাইয়ে দিয়ে জোগাড় করছে, আমি নামাজ পড়তে যাবো, দোকান খোলা দিয়েছি, তিনি নামাজ পড়তে যাবে। কিন্তু এই কীর্তিগুলো করে মধ্যখানে দেখেছিল অনেক কিছু। ভাই আমি চলে যাব, সারা রাত আপনার দোকান আপনি ঘুমালেন না? কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ভাই দোকানদার আপনি তো ঘুমালেন না? দোকানদার বলছে, ভাই আপনি মেহমান, আপনার তো জায়গা করে দিলেন, আপনি ঘুমালেন না? ভাই আমি অনেক কিছু আপনাকে দেখেছি, অনেক কিছু হিস্ট্রি দেখেছি, এতটা আমল করেন, আমি সব দেখেছি ভাই, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি? বলি কি জিজ্ঞাসা করেন? আপনি ঘুমালেন না, বলছে আপনার কোনো নৌকা চাকরি করছে না, এক হাতে বলছে, এক হাতে কাজ করি, 1 ঘন্টা কাজ করি, যেন মনে হয় 10 ঘন্টার কাজ হয়ে যায়। এত কাস্টমার আপনার দোকানে আছে, কোনো দোকানে দেখছি দোকানে এত কাস্টমার, আপনার কাছে রাখতে কোথা থেকে আসে? হ্যাঁ, এত কাস্টমার আপনার, এত সেল, কিন্তু এক হাতে তৈরি করছেন, এক হাতে বেলছেন, এক হাতে দিচ্ছেন, কিছু করছেন লোকনাথ মানে বলছেন আমি কাউকে দিই না। ভাই একটু আমল কি করেন একটু আমাকে বলেন, আপনি কি আমল করেন? তার বিনিময়ে কি আপনি এতটা আল্লাহ পাক বরকত থেকে যেটা আমার আউলিয়াতের কথা বলছেন? ভাইরা আমার বাবাজিরা, ভাই বেহমান, আপনার বাড়ি কোথায় আমি চিনি না,
আপনি যেখানে নামাজ পড়তে যাবেন একসাথে যাব। ও ভাই মুসাফির, আপনি আমার কথা জিজ্ঞাসা করেছেন আমলিয়াতের কথা। আমার দোকানে কোনো মনোকাচার নাই। এক হাতে আমি মাল তৈরি করি, এক হাতে আমি নামাজি, আমার হাতের নামাজির হাতের মালটা খাওয়াই। আর যত কাস্টমার আসে রে, এরা হল আল্লাহর 5 ওয়াক্ত নামাজ গুজারি বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মাল খেয়ে হচ্ছে না বেনামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ওই যে 10 কিলোমিটার দূরে থাকে, সেখান থেকে আমি নামাজ আল্লাহর হুকুম আদায় করি, আমার কাছে খাবার জন্য আসে। জোরে বলুন কার কাছে? আমি মালদে নামাজ পড়ি, আমার কাছে আসে। এত ভাইদান আমার বাবাজিরা, সোনার মানিকেরা, আমি কোনো কাস্টমার রাখি না। আমার কাস্টমার হয়তো পেশা ফিরে পানি নেবে না, বা হয়তো তাদের ঠিক মতন তাদের কাপড় থাকবে না, ঠিক মতন তারা নামাজ পড়বে না। আমি জানিয়ে দিলাম, আমি এক হাতে তাহলে আমার হিস্ট্রিটা শোনো। আমি দোকানটা চালু করে রেখেছি, এই দোকানটায় মাল বিক্রি করি, এক হাতে পানি দিবি, এক হাতে আটা দিয়ে খামির তৈরি করি। আর আমার এই দোকানে মাল বিক্রি করার পরে এই মালটা যখন আমি আলহামদুলিল্লাহ বলি, আপনি কিস্তি মনে করেছেন কেন সুদে রেখে দেয়? আপনি যখন রুটিটা কাটেন তখন বলে যে আস্তাগফিরুল্লাহ, যখন বলেন আস্তাগফিরুল্লাহ, যখন নিয়ে দেন আস্তাগফিরুল্লাহ, যখন খেতে দেন আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নেন আস্তাগফিরুল্লাহ। ভাই এই রুটিটা তৈরি করার সময় শুনের বাগায় এ ভাই মেহমান শুনে গিয়ে দেয়, এই রুটিটা যখন আমি একটা টুকরা কেটেছি, রুটিটা হয়তো 100 গ্রামের দাম 10 টাকা দিয়েছি, হয়তো কম হতে পারে, নইলে বেশি হতে পারে, নইলে কম হতে পারে, নইলে বেশি হতে পারে। রুটিটা কাটার সময় আমি আস্তাগফিরুল্লাহ বলি, আমি যখন রুটিটা বেলি আস্তাগফিরুল্লাহ বলি, হয়তো রুটিটা কম বেলা হতে পারে। আমি যখন উনানে দিয়ে দিই, হয়তো রুটিটা কম বেশি পুড়ে যেতে পারে। না না ও ভাই মুসাফির, আমি যখন ওই সময় উনার থেকে নিয়ে মালটা তৈরি করে কাস্টমারকে দিই, ওই সময় আমি যখন জায়গা পাত্র দিয়ে দিই আস্তাগফিরুল্লাহ বলি। কারণ হলো শুনে গিয়ে দেয়, এই রুটিটা যখন তৈরি করেছি, রুটিটা কম বেশি হতে পারে রে, এই রুটিটা কম বেশি হতে পারে। 100 গ্রাম আটা হয়তো 90 গ্রাম হতে পারে, না 80 গ্রাম হতে পারে, নাই বেশি হতে পারে, কারো কম কারো বেশি হতে পারে। কিন্তু ও ভাই মুসাফির, আমি যখন টাকাটা নিয়ে আস্তাগফিরুল্লাহ কেন শুনে গিয়ে দেন, আমি যখন ওই সময় টাকাটা নিয়ে, ওর হালাল টাকা, ও যখন মেহনত করা টাকাটা, ও যখন টাকাটা আমাকে দিয়েছে, ও 10 টাকার পরিবর্তে 100 গ্রাম মালটা আমার নেবে, কিন্তু মালটা আমার কম বেশি হতে পারে। এই বিনিময়তে আমি যখন কি তৈরি করি আস্তাগফিরুল্লাহ বলি, উঠি যখন বেলি আস্তাগফিরুল্লাহ বলি, উঠি খামি টাকা দিয়ে আস্তাগফিরুল্লাহ বলি, উনানে যখন দিয়ে আস্তাগফিরুল্লাহ বলি, যখন আমি মালটা দিয়ে আস্তাগফিরুল্লাহ বলি, পরে পয়সাটা যখন নিবি আমি তখন আস্তাগফিরুল্লাহ বলি। কারণ আমি তওবা করে নি, তাই আল্লাহ আমি কত গুনাহ করে বসেছি, মালের মধ্যে কম হতে পারে বেশি হতে পারে, আমি আল্লাহর দরবার শরীফে তওবা করেছি। না না এ ভাই, আমি পয়সাটা নিয়ে আপনি কি করেন বলুন? বললে ভাই সোনার ভাই মুসাফির শুনে রেখে দিন, আমার এই তিজারাত করার পর আমার 50 থেকে 60 জন গরিব মিসকিনদেরকে প্রত্যেক দিন তাদেরকে আহার দিতে হয়। সুবহানাল্লাহ। ব্যবসা করে নিজে খায় কতজন? 60 জন গরিবদেরকে টাকা দিতে হয়। ভাই মুসাফির রে, একজন নয় দুজন নয় 60 জন দেবার পরে আমার বিবি বাচ্চা আছে, মা বাপ আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার সংসার আছে, আমার মসজিদ মাদ্রাসা আছে, সব কিছু দেখার পর আমার এই টাকা পয়সাগুলো আমি জাকাত দিই। প্রত্যেক বছর ছোট দোকানদার হলে কি হবে, আমি লক্ষ লক্ষ টাকা আমার বেঁচে থাকে, এই টাকার আমি জাকাত দিয়ে দিই। তারপর জাকাত দেওয়ার পরে যে টাকাটা আমার বেঁচে থাকে, এই টাকাটা নিয়ে আমি দোকান বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে দোকান করেছি, ঘর করেছি, জমি কিনেছি। তারপর আপনি কি আমল করুন বলুন, বলুন বলুন, আপনার বলো আমল আছে, আপনি কি কি করেছেন বলুন? আপনার কি আশা হয় না দিদা
দারে কাবা নবীর দেশে যাব। চলুন তাহলে চলে যাই, এখানে একটু ঘুরে আসি। নবীর দেশে যাব জিয়ারত করতে। না না ও ভাই মুসাফির শুনে রেখে দেয়, আমি এতিম মিসকিনদের খাওয়া দিই, বিবি বাচ্চার খাওয়া দিই, মা বাপের খাওয়া দিই, আত্মীয় স্বজনের খাওয়া দিই, আমি জাকাত দিই। দেওয়ার পরিবর্তে আমি রাতের অন্ধকারে এই দোকান বন্ধ করে দিয়ে 10 থেকে 20 মিনিট ওই আমার ছোট একটা নির্জনতা ঘর আছে, রাতের অন্ধকারে ঘরে গিয়ে 4 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহর দরবার শরীফে ক্রন্দন করি। তারপর নবী পাকের উপর দরুদ শরীফ পড়ি। শুধু তাই নয়, এ ভাই মুসাফির শুনে রেখে দে, আমি রাসূলের সঙ্গে 10 থেকে 20 বার আমার নবী পাকের সঙ্গে দিদার হয়ে গেছে। কতবার নির্জনতা ঘরে যায়, ইবাদত করে চলে আসে। এরা কাস্টমার, দোকান খোলা থাকে, আমার দোকানে কেউ হাত দেয় না, আমার কাস্টমার এখানে পড়ে থাকে। আর নির্জনতা ঘরে গিয়ে আমি নবী পাকের সঙ্গে ওই 1টা ঘন্টা আমি ইবাদত করি। এই ঘরটার ভিতরে রাতের অন্ধকারে গিয়ে সব ত্যাগ করে দিয়ে, এত বড় ব্যবসা থেকে দিয়ে, আর আমার রাসূলের সাথে আমি দিদার করে তারপরে ফিরে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে বলি যে যারা সত্য ব্যবসায়ী কাদের সাথে হাসন নাসর হবে, নবী সিদ্দিক। আমি প্রত্যেক দিন তুমি 1 থেকে 10 বার আমি স্বয়নে আমার রাসূলের সাথে দিদার হয়েছে। এ ভাই মুসাফির, আপনি আমাকে কথা শুনছো, আবার বলছেন না, আর কি আপনার কোনো আশা আছে কি না? আর একটা মাত্র আমার আশা আছে, আর একটা মাত্র আমার আশা আছে। আমি শুনেছিলাম এইবার জামানার ইমাম, ও সোনার মানিকেরা শুনে রেখে রাখ, এই জামানার ইমামে আহমদ বড় ইমাম আছে। আমার বড় আশা হয়, আমি আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলাম। আমার জনম দুখানি মা বলেছিল, আমার জীবিত আমার মা আছে, আমার মা জননী বলেছিল, বেটা তুই এত ইবাদত করিস, এত তুই করুন করিস, তোর এই জামানার বড় ইমামের সঙ্গে তোর জান্নাতের দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা কিন্তু ঘরে বসে বসে দোয়া চাইতে, কি জানবে, এই জামানার ইমামের সঙ্গে আমার ছেলে জান্নাতের দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাই ইমাম, ভাই মুসাফির, আমি জানিয়ে দিলাম, আমি ওই নামাজ পড়ে হুজরাখানার ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা আমল করি। আমল করার পরেতে আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ এই জামানার বড় ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে আমার একবার যেন শয়নে স্বপনে দিদার হয়ে যায়। এ ভাই মুসাফির, আমার আরেকটা আশা আছে, 3 নম্বর আশা আছে। আমি বড় আশা করেছি এই জামানার বড় ইমামে আহমদ বিন হাম্বলের সঙ্গে দিদার করার পরে এই জামানার বড় ইমামের সঙ্গে আমার যেন জান্নাতের ফিরদাউসের দোস্ত হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল, তিনি তো পেছনে বসে, তিনি তো আগে আল্লাহর সাথে দিদার হয়েছিল, সাক্ষাৎ হয়ে আল্লাহ বলেছিল, এ আমার বান্দারে, তুই আমার কিনা ওই বাপদার কিনা দোকানদার তোর দোস্ত হবে, জান্নাতের তোর দোস্ত হবে। ইমামে আহমদ বিন হাম্বল তিনি আল্লাহ পাকে এলান হয়ে গেল, উনি বুঝতে পেরেছেন এই যমুক শহরে যেতে হবে। ইনি তো পেছনে বসে আছে। ইমামে আহমদ বিন হাম্বল ছুটে গিয়ে দৌড়ে গিয়ে বলছে, ভাই এ হাজা খুব দোকানওয়াল, এ ভাই রুটিওয়ালা দোকানওয়ালা রে, আমি তোকে জানিয়ে দিলাম এই জামানার বড় ইমামে আহমদ বিন হাম্বল আমি আপনার কাছে উপস্থিত আছি। রহমাতুল্লাহ আলাইহি বলছি, শোনো শোনো ভাই শোনো, আমি সেই ইমামে আহমদ, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি সারা রাত আপনার আমলিয়াতে দেখেছি, আপনি তো আমল যা করেছেন জানিয়ে দিলা। ইমামে আহমদ হাম্বল, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দোস্ত তুমি হবে, এ আল্লাহ পাক এলান করে দিয়েছে। রে বলুন সুবহানাল্লাহ। তুমি যেটা বলেছিলে সেটা আমি চেয়েছি, আর তুমি যেটা বলেছো সেটা আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার সালাম আছে, বেশি দূরে যাবো না, এলান যত কথা বুঝতে পেরেছে। কি আমল করেছে, আর কি আমল করেছে সবজির ভাই, এই আমল করে দিতে সব দোষ। ব্যবসা করতে গেলে হালাল ব্যবসা, নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহকে চিনতে পারবো।
মান আরেফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে আল্লাহকে চিনতে পারবে, নিজেকে চিনতে সে আল্লাহকে চিনতে পারবে। আমি কি? প্রথম চিন্তা আমি কি? আমি ভালো না খারাপ? কথা বুঝতে পারবেন কি? বুঝতে পারছি আমি কি? সবসময় মনে করতে হবে আমি ছোট, সবসময় মনে করতে হবে আমি ছোট। আমি আল্লাহকে নিজে চিনতে পারলে আমি কি, আমি কি করছি, আমি কি খাচ্ছি, কি যাচ্ছি, এইটা যদি আমি চিনতে পারি তাহলে আল্লাহকে আমি চিনতে পারবো। আমরা গুজরাটে গিয়েছি, বহুদিন দেখেছি গুজরাট, চনাবাদ, সুরা, নওয়াপুরা, ভুরুজ, আপনার আহমেদাবাদ, সমস্ত এই লাইন উত্তরপ্রদেশ, আপনারকে নেওয়া, আপনারকে রাহুলকেল্লা থেকে নিয়ে, দিক থেকে নিয়ে, জলগাঁও থেকে নিয়ে, আপনি উত্তর মধ্যপ্রদেশ আপনাকে নিয়ে দিকে ইন্দ্র ভোপাল থেকে নিয়ে, যার আপনার কিনা মধ্যপ্রদেশ থেকে নিয়ে দেখে আমরা দেখেছিলাম ছোট একটা দোকানদার যদি হয়, সেই দোকানদার কী করে, সেই মাল প্রতিদিন হবে, মালের হিসাব, সেই মালের আজকে বলে জাকাতটা দেবে, সেই 10 টাকা হয় 10 টাকা দেবে, 20 টাকা। কথা বুঝতে পারেন? 10 টাকা যদি 10 টাকা দেবে, 20 টাকা হলে 20 টাকা দেবে, সেই মালের জাকাত তাকে দেবে। ভাই তারপরে আমার বিবি বাচ্চা খাওয়ান না খাওয়ান, একটা বছর হতে হবে, রমজান মাস আসবে, জাকাতটা আগে বার করে বলছে আমার 2 লাখ টাকা কি 5 লাখ টাকা ব্যবসা, 5 লাখ টাকার মধ্যে 2.5 টাকা, 1000, 25 লাখ, 2.5 টাকা, 10 লাখ টাকা থাকলে কত টাকা থাকবে? 12,500 টাকা। 5 লাখ টাকা থাকলে 7,500 টাকা, তাই তো না? 5 লাখ টাকা 5 গুণে 10, 12.5 লক্ষ টাকা। 12.5 লক্ষ টাকা, 12,500 টাকা, ওই টাকাটা আমি বার করে নিলে আল্লাহ পাক আমার 4,87,500 টাকা আপনার কিনা কত? 87,500 নাকি? 12,000 বার করলে কত হয়? 87,500। এই 87,500 টাকা আল্লাহ পাক পবিত্রতা করে দেবে। এ টাকা আগুনে ফেললে আগুনে পুড়বে না, পানি ফেলে দিলে পানি গ্রাস করবে না, এ টাকা চুরি করতে গেলে চুরি হবে না, এ টাকা ওই টাকা ঘরে রেখে দিলে বাল বাচ্চা, বিবি বাচ্চার কোনোদিন অসুখ বিসুখ কোনো মুসিবত আল্লাহ দেবে না, ওই বাড়িতে কোনোদিন মামলা মকদ্দমা কোনো মুসিবত আল্লাহ দেবে না। যে ঘরে জাকাত দেয়, যে ঘরের মালের জাকাত পরিপূর্ণ আদায় করে, ওই ঘরেতে কোনোদিন বিশ্রি পড়ে না, তার ঘরে কোনোদিন মামলা আসতে গেলে বলে করে আসতে হবে। কথা বুঝতে পেরেছি? এই রমজান মাস, এই আমলিয়তের কথা যদি আল্লাহ পাক মাল দিয়ে থাকে, মালের জাকাত দিতে হবে ইনশাল্লাহ। নামাজ পড়বো ইনশাল্লাহ, কি বলছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমলিয়াতের কথা বলেছি, আমল করলে আল্লাহ পাইকে কোনো যদি আমল করতে পারি, যা যা কথা বলেছি আমল করলে আমার ভালো হবে। আমি সবইগুলো বলার কথা আমি বলে যাবো, কারণ মানসুইলে এলমিনে বলা মাহু, আমাকে প্রশ্ন করেছে বলার জন্য, সুন্দর কাটা মাহু, আমি যদি ছুপিয়ে রাখি না, উলজিমা কেউ আমল কি আমার জাহান্নামের কাঁচি দিয়ে ধরা হয়। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান সবাই। আর আমরা মাল বিক্রি করি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভালো করে শুনি, চলাফেরা আমলিয়াতের কথা বলি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাকিলা তানিফিল মিজাজ। পৃথিবী যদি 7 আসমান জমিন একদিকে রাখা হয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো কলমা যদি একদিকে রাখা হয়, এই কলমাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো তো ইনশাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি ভুলে যান কোনো ইমাম সাহেবের কাছে চলে যাবেন, কোনো বাবা সাহেবকে জানান, তাহলে বলবেন ভাই বুখারী শরীফ 1129 পৃষ্ঠার কিতাবুল মাগাজি 30 নম্বর অধ্যায়তে লেখা আছে, হাদিসটি শেষ হাদিসটি দুটো গ্রামারি, দুটো কলমা, কেউ যদি পড়তে পারে না, 7 আসমান যদি এক পাল্লা রাখা হয়, কলমা দুটো এক পাল্লা রাখলে কলমাটা ভারী হয়ে যাবে। প্রতিদিন পড়তে থাকবে, আল্লাহ পাকের ওসিলা করে জান্নাত পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। কাজ করবে, দোকানে বসে থাকবেন, কি করবে দরকার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এইটা আমল করতে থাকবো ইনশাআল্লাহ। চলাফেরা ঘরে কাজ করবো, ব্যবসা বাণিজ্য করবো, যেখানে যাই এই আমলটা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাকের ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো সবাই আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে তুমি ইয়া নবী
পাগল ও বলিয়া মারিল পাথর অচুরিয়া উঠিল আরো কাঁপিয়া বাসিনী চিনিল বনের হরে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লহিবে আপন গোলে এবার বন্ধ হবে কার মোবাইল মোহাম্মদ আল্লাহ